সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, ফরহাদ টিবিটি 91 চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য একটি ব্যতিক্রমী উপস্থাপনা প্রেজেন্টেশন নিয়ে আসছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টেলিগ্রাম ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়। টেলিগ্রাম অ্যাপসটা আসলে অত অ্যাভেলেবেল না যেমন ইমো মানুষে ব্যবহার করে। এর অনেক গুরুত্বপূর্ণ টিপস রয়েছে যেটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন অলে ক্লিক করা আছে আমার। অলে ক্লিক করার পরে এখানে দেখেন আরসিভ চ্যাটস। আরসিভ মানে হলো সেভ করা, ওই সংরক্ষণাগার। এখানে সংরক্ষণ করে রাখতে পারবেন, কারো নাম্বার, কারোর সাথে কথা বলা এখানে সংরক্ষণ করে রাখতে পারবেন আরসিভটে। তা আমার আরসিভটে সংরক্ষণ করা আছে একজনকে। এখানে আবার থ্রি ডটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে কল, ভিডিও কল, সার্চ, ক্লিয়ার হিস্টোরি, মিউট নোটিফিকেশন, ডিলেট চ্যাট। আপনি এই চ্যাট করলেন যা ডিলিট করে দিতে পারেন। মিউট নোটিফিকেশন, এটা মিউট করা আছে। ক্লিয়ার হিস্টোরি, আপনি যত তার সাথে কথা বলছেন, যা করছেন ক্লিয়ার করে দিতে পারেন। এখানে সার্চ করে বের করতে পারেন তার সাথে কি কথা বলছেন। তারপরে ভিডিও কল দিতে পারেন, অডিও কল দিতে পারেন। এই হলো এখানকার কথা। তারপরে একটু পেছনে চলে যাই। দেখতে পাচ্ছেন এখানে অনেক আইটেম আছে। অল মানে কি, সেভড, আনসেভড সব নাম্বার এখানে আছে। এমনকি যদি টেলিগ্রাম চ্যানেল থাকে সেটাও কিন্তু এখানেই আছে। টেলিগ্রাম চ্যানেল আমার একটা সাবস্ক্রাইব করা আছে, এখানে আমি দেখাবো সেটা সাবস্ক্রাইব করা টেলিগ্রাম চ্যানেলটা আপনাদেরকে। মানে ইউটিউবে যেরকম চ্যানেল তৈরি হয়, টেলিগ্রামেও কিন্তু তেমন চ্যানেল তৈরি হয়। এই যে একটা টেলিগ্রাম, এটা টেলিগ্রামের পক্ষ থেকে, কিন্তু চ্যানেল একটা আমি সাবস্ক্রাইব করেছি। এটা একটা ইন্ডিয়ান টেলিগ্রাম চ্যানেল। আমি অনেক সময় তথ্য পেয়ে থাকি, অনেক তথ্য এখানে আসে। যেভাবে আপনি ইউটিউব সাবস্ক্রাইব করলে পেয়ে থাকেন, ঠিক ওই একইভাবে এখানেও আছে। এই যে স্টুডেন্টস কেয়ার, এই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করা, ঠিক আছে। এখানে অনেক তথ্য দেখেন চলে আসছে। আপনি সাবস্ক্রাইব করতে পারেন, এরকম আপনিও চ্যানেল তৈরি করতে পারেন। তারপরে আসি পার্সোনালে দেখতে পাবেন নিজস্ব যে কন্ট্যাক্টগুলি সেভ করা আছে, আপনাদের সিমেও যেভাবে থাকে সেভ করা। আনসেভ করা একটা বিষয়, আর সেভ করা একটা বিষয়। ব্যক্তিগত যে ইগুলি থাকে, নাম্বারগুলি থাকে, টেলিগ্রাম কন্ট্যাক্ট থাকে। তারপরে আছে আনরিড, এখানে দেখছেন ফোল্ডার এমটি, এখানে কোনো ফোল্ডার নেই। আমি কলমে ক্লিক করলাম। এখান থেকে চাইলে আপনি যাকে খুশি তাকে এখানে ফোল্ডারের ভিতরে নিয়ে নিতে পারেন। তো ফোল্ডারের ভিতরে নিয়ে নেওয়ার জন্যে আপনি এখানে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এ দিয়া যে নেমগুলি লেখা আছে সেইগুলি আসছে। এরপরে বি নেই, সি নেই। এটা একটা বিষয়, এটা একটা ফাংশন। এখানে আমি দেখেন উপরে তিনটা লাইন আছে, একটা বড়, একটা মাঝারি, একটা ছোট ডান দিকে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে সব নাম্বারগুলি বর্ণ অনুযায়ী আসে নাই, এমনি আসছে। তো এখানে আর একবার ক্লিক করব, দেখেন এবার বর্ণ অনুযায়ী দেখাচ্ছে। বি দিয়া যেটা লেখা নাই, সি দিয়া নাই, ডি দিয়ে দেখাচ্ছে, এফ দিয়ে দেখাচ্ছে, ই দিয়া নাই, জে মানে সিরিয়ালি চলে আসছে আর কি, বর্ণ অনুযায়ী। এভাবে করে রাখলে আপনি সহজেই খুঁজে পেতে পারেন আপনার নাম্বারগুলি। তারপরে আসছে রেলিভেন্স মানে হলো আলোচ্য বিষয়, প্রাসঙ্গিকতা। এখানে আপনি যাকে খুশি তাকে রেখে দিতে পারেন। কেউ গুরুত্বপূর্ণ থাকলে তার চ্যাটটা কেউ দেখতে পাবে না, ঠিক আছে। এখানে আপনি তাকে রেখে দিতে পারেন, অসম্ভব কিছু নাই। আর চাইলে তাকে পাঠাতে পারেন, এই যে যা কিছু আছে এখান থেকে ক্লিক করলেই পাঠিয়ে দিতে পারেন, সমস্যা নাই। আর এখানে বাম দিকে আছে আমরা যেটাকে বলি ইমো ব্যবহার করলে ইমোজি, তবে ইমোজির থেকে এটা একটু ভিন্ন। দেখুন এটা একটু বড় আকার ধারণ করে, ঠিক আছে, দেখতে একটু সুন্দর লাগে। আর টেলিগ্রাম অ্যাপসের লেখাগুলি একটু সুন্দর থাকে। তারপরে এটাতেও আমি ক্লিক করি যদি, কল, ভিডিও কল, সার্চ, ক্লিয়ার হিস্টোরি, মিউট নোটিফিকেশন, ডিলিট চ্যাট, এগুলি পূর্বেরটার মতোই, ঠিক আছে। তো এখানে কলমে ক্লিক করলাম। কলমে ক্লিক করার পরে দেখেন এখানে একটা আছে আতসী গ্লাসের মতো। এই আতসী গ্লাসে যদি ক্লিক করেন তাহলে আপনি সার্চ করবেন, সার্চ করে যে নাম্বারটা আপনার প্রয়োজন সেটা বের করতে পারবেন আপনি, ঠিক আছে। এরপরে ব্যাকে চলে যাই। ব্যাকে চলে গেলে দেখবেন এখানে নিউ গ্রুপ আছে। আপনি নতুন গ্রুপ তৈরি করতে চাইলে নতুন গ্রুপ খুলতে পারবেন। এখানে প্রথমে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে
যেই নামগুলি হবে সেই নামগুলি আপনার এই গ্রুপের সদস্য হবে। সদস্য হতে পারে কত, আপ টু 2 লাখ মেম্বার, মানে 2 লাখেরও বেশি এখানে আপনি গ্রুপ খুলতে পারেন একটা গ্রুপে। এরপরে আছে দেখেন নিউজ সিক্রেট চ্যাট। এখানে কারোর সাথে যদি আপনি সিক্রেট চ্যাট করে থাকেন, গোপন কথাবার্তা, সেটা দেখতে পারেন এখান থেকে। তারপরে নিউ চ্যানেল, যেরকম ইউটিউবে চ্যানেল খুলে থাকেন এভাবে টেলিগ্রামেও আপনি চ্যানেল খুলতে পারেন। আমারও একটা চ্যানেল আছে, চ্যানেল নেম, এখানে চ্যানেল নেম দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার একটা অপশন আছে, এখানে আপনি ছবি দেবেন যেটাকে বলে লোগো। তারপরে আছে দেখেন ডেসক্রিপশন, এখানে আপনি ডেসক্রিপশন লিখবেন। পরে এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন কি, এখানে ডান দিকে একটা টিক চিহ্ন দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করলেন। টিক চিহ্নতে ক্লিক করলে কি তৈরি হয়ে গেল আপনার টেলিগ্রাম চ্যানেল। আর এই যে আমি টেনে টেনে দেখাচ্ছি এখানে টেলিগ্রাম কন্ডাক্ট যেগুলি আছে সেগুলি, এখানে কিন্তু এই যে ক্লিক করলে আগের মতো সেই বর্ণ অনুযায়ী দেখাবে, আর একবার ক্লিক করলে বর্ণ অনুযায়ী দেখাবে না। এরপরে চলে যাচ্ছি পেছনের দিকে। পেছনের দিকে যাওয়ার পরে এইটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, দেখেন আমি বাম দিকে আছে 3টা লাইন আছে, এই 3টা লাইন রেখায় আমি ক্লিক করলাম। এখানে আছে নিউ গ্রুপ, নিউ গ্রুপ আপনাদের দেখিয়েছি। এরপর আছে কন্ডাক্ট, কন্ডাক্টে ক্লিক করলাম, কন্ডাক্টটা দেখতে পারেন। কন্ডাক্ট মানে সিমে যেরকম কন্ডাক্ট থাকে, নেম থাকে, নাম্বার থাকে, সেভাবে সে অ্যাক্টিভ আছে কি না, ইনঅ্যাক্টিভ আছে। ইনঅ্যাক্টিভ থাকলে আমি অনলাইনে আছি, অনলাইনে দেখাবে, যে নাই তাকে দেখাবে লাস্ট সিন অ্যাট, এত সময়টা উল্লেখ করা থাকে। তারপর দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড আছে, এখানে আপনি আপনার বন্ধুকে ইনভাইট করতে পারেন, যেরকমটা অন্যান্য ক্ষেত্রে আপনি ইনভাইট করে থাকেন ফেসবুক গ্রুপে, অন্যান্য কিছুতে, সেভাবে আপনার টেলিগ্রামটা আপনি শেয়ার করে দিতে পারেন। এখানে যে কোনো সাইটে আপনি শেয়ার করতে পারেন, শেয়ার করার ব্যবস্থাও আছে। তারপরে আছে ফাইন্ড পিপল নিয়ার বাই, অর্থাৎ আপনার কাছের লোককে আপনি খুঁজে পাবেন, এই জন্য আপনি লোকেশন অন করে রাখতে পারেন, টার্ন অন, লোকেশন অন করে রাখতে পারেন গুগলে। ইচ্ছা করলে আপনি অফ করে দিতে পারেন, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। অন করে দিতে পারেন, অফ করে দিতে পারেন, সেটা আপনার খুশি, ওটা কোনো ব্যাপার না। এরপরে চলে আসেন, এখানে আবার যাই, দেখেন আছে কলস, কলস আপনি যাকে খুশি কল দিতে পারবেন। পিপল নিয়ার বাই দেখাইছি। তারপরে আছে সেন্ড মেসেজ, সেভড মেসেজ, আপনি এখানে কোনো মেসেজ সেভ করে রাখতে পারেন। এখানে সার্চ করে দেখতে হবে, যদি সেভ করা মেসেজ বেশি থাকে এখানে ইচ্ছে করলে আপনি যে কোনো মেসেজ সেভ করে রাখতে পারেন। আমার কোনো মেসেজ সেভ করা নাই। ডান দিকে ক্লিক করলে দেখা যায় ক্লিয়ার হিস্টোরি, আপনি সব হিস্টোরি ক্লিয়ার করে দিতে পারেন। ডিলেট চ্যাট, চ্যাট ডিলেট করতে পারেন। চাইলে করে এটা অ্যাড টু হোম স্ক্রিন, হোম স্ক্রিন এটা সেভ করে রাখতে পারেন যদি জরুরি হয়। তারপরে ক্লিক করলে দেখতে পারবেন সেটিং, সেটিংটা একটু সিরিয়াস, অনেক লম্বা কথা, এই জন্য ইনভাইট ফ্রেন্ডে যাই। ইনভাইট ফ্রেন্ডে আপনার দেখাইছি ইনভাইট করতে হয় কিভাবে, সেভাবে ইনভাইট করে নেবেন, সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে যেভাবে ফেসবুক গ্রুপে করেন ওইভাবে ইনভাইট করে নেবেন। এরপরে আছে দেখেন টেলিগ্রাম ফিচার, এই টেলিগ্রাম ফিচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখানে একটা অনেক ফিচার দেখতে পাবেন, দেখেন এখানে অনেক ফিচার আছে টেলিগ্রামের পক্ষ থেকে, এটাকে বলে টেলিগ্রাম টিপস। এই টেলিগ্রাম টিপসে আপনার মনে চাইলে এই ফিচারটা নেবেন, এই ফিচারটা আপনি ধরে রাখলেন, তাহলে কি হলো, এরপরে ক্লিক করলেন, ফরওয়ার্ড করে দিতে পারেন এর কোনো একটায়, যেমন আপনার কাকে দেবেন ইচ্ছে করলেন এখানে দেবেন, এই যে দিয়ে দিলেন, এই ফিচারটা আপনি দিয়ে দিলেন। ফিচারটা কোনো সময় চাইলে আপনি কাজে খাটাতে পারবেন, ঠিক আছে, সুন্দর এইটা করে খেলা করে। তো এই ফিচারও আপনি চাইলে এই টেলিগ্রাম থেকে ব্যবহার করতে পারেন, এটাকে বলে টেলিগ্রাম ফিচার, ঠিক আছে। আর এখানে কন্ডাক্ট, আপনি অনেক কন্ডাক্ট আছে, যখন চাইবেন যে একটা কন্ডাক্ট সেভ করে বের করব, যেমন এখানে সেভ করতে পারেন, বের করতে পারেন, যাকে খুশি এ দিয়া বি দিয়া চলে আসবে, নাম সিমের মতো সোজাসুজি কথা। এরপরে চলে আসি সেটিংয়ে, সেটিংয়ে দীর্ঘ কথা আছে। এখানে প্রথমে আমার ছবিটা ভেসে উঠছে, এখানে দেখেন আমার নাম্বার দেখা যাচ্ছে। তারপরে এখন ইউজার নেম, ওটা আমি এখনও ব্যবহার করিনি। তারপরে আমার বায়ো দেওয়া আছে হালকা করে। এখানে ক্যামেরার একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি চাইলে এই প্রোফাইল পিকটা পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। এরপরে ডান দিকে দেখেন
ডট আছে, এই 3 ডটে আপনি দেখেন লেখা আছে এডিট নেম, আপনি এই নাম পরিবর্তন করতে পারবেন। আবু হানিফ কেটে আপনি অন্য নাম লিখতে পারবেন। সেট নিউ ফটো, এখানে নতুন ফটো সেট করতে পারবেন। লগ আউট, আপনি যেরকম আর গুগল আইডিতে লগ আউট করেন ওভাবে লগ আউট করতে পারবেন, সে ব্যবস্থাও আছে। এরপরে চলে আসি নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড। এখানে নোটিফিকেশন আছে অনেক, আপনি দেখে দেখে আপনার পছন্দ মতো যেটা প্রয়োজন গুরুত্বপূর্ণ সেইটা আপনি অন করে রাখতে পারবেন। প্রাইভেট চ্যাট আছে, গ্রুপ আছে, চ্যানেল আছে, অন করে রাখতে পারবেন। আর আবার ইচ্ছা করলে আপনি অফ করেও রাখতে পারবেন। দেখেন আছে ব্যাচ কাউন্টার, অ্যানাবেলড, ইনক্লুড, মিউটেড চ্যাট, তারপর আছে কাউন্ট আনরিড মেসেজ, মানে হিসাব রাখার জন্য আপনি অন করে রাখতে পারবেন। এখানে অফ করেও দিতে পারবেন আপনার মন মতো। আমি ইচ্ছে করলে সব দেখিয়ে দেব, আর সেটা তো আপনার পছন্দ হবে না। আপনি আপনার মন মতো এখানে যা কিছু করবেন। রিসেট অল নোটিফিকেশন, রিসেট করে দিতে পারেন অল নোটিফিকেশনটা। এরপরে আসি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আপনি ঢুকে লিঙ্ক প্রিভিউজ লিঙ্ক প্রিভিউজ অন করে রাখতে পারেন। তারপরে সিন্স কন্ডাক্ট, ডিলেট সিন্সড কন্ডাক্ট আছে, ক্লিয়ার পারমানেন্ট অ্যান্ড শিপিং ইনফো, লগড ইন উইথ টেলিগ্রাম আছে, অনেক অনেক কিছু এখানে কিন্তু আছে। ব্লক ইউজার, আপনি চাইলে কোনো ইউজারকে ব্লক করে দিতে পারেন। ফোন নাম্বার, মাই কন্ডাক্ট, এখানে এখানে মাই কন্ডাক্ট, আমার নাম্বারটা কে দেখবে না দেখবে ইমোর মতো। এখানে মাই কন্ডাক্টে ঠিক করা আছে ফোন নাম্বারটা। এখানে আমি যাদের সাথে যোগাযোগ আছে, যাদের সেভ আছে, তারা আমার নাম্বারটা দেখতে পাবে। এটা অনেক সময় লাগে। অলওয়েজ অ্যালো করে, এটা অ্যালো করে রাখতে পারে। আর নোবডিতে দিলে কিন্তু কেউ দেখতে পাবে না, ঠিক আছে? নোবডিতে টিক দিয়ে রাখলে কেউ দেখতে পাবে না, আর মাই কন্ডাক্টে টিক দিয়ে রাখলে শুধু আপনার পরিচিতরা দেখতে পাবে। আর যদি এভরিবডিতে টিক দিয়ে রাখেন, পরিচিত অপরিচিত আমজনতা কিন্তু সবাই আপনাকে দেখতে পারবে, যেটা আপনার কখনোই কি কাম্য নয়। অ্যাড ইউজার্স, এখানে আপনি অ্যাড ইউজার যোগ করে রাখতে পারেন, সমস্যা নাই এতে। না করলে সমস্যা নাই। নেভার অ্যালো, কখনোই আপনি তাকে কি দেখতে চান না, তখন নেভার অ্যালো করে রাখতে পারবেন। তো এখানের এই কথা। আসলে প্রতিটা টেলিগ্রামে প্রতিটা বিষয় নিয়ে আপনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারেন। প্রোফাইল অ্যান্ড ফটো, এখানে এভরিবডি সবাই দেখতে পারবে প্রোফাইল অ্যান্ড ফটো। আপনি চাইলে মাই কন্ডাক্টে দিয়ে দিতে পারেন, শুধু আপনারে যারা চেনে তারা এটা দেখতে পেল। আর এভরিবডি হলে এখানে আমার সবাই দেখতে পাবে, টেলিগ্রাম যারা ব্যবহার করে তারা সবাই দেখতে পারবে। এরপরে লাস্ট সিন অনলাইন, এটা এভরিবডি সবাই দেখতে পারে। আমি এটা দিয়ে দেবো নোবডি, কারণ নোবডি, আমাকে তারা কেউ দেখতে পাবে না যে আমি অনলাইনে আছি কি না, ঠিক আছে? তারপরে প্রোফাইল ফটো, এখানে মাই কন্ডাক্ট আছে, দেখতে পাবে, ঠিক আছে, যারা আমার পরিচিত তারা। এভাবে আপনি দেখে দেখে, গ্রুপ আছে এভরিবডি, এখানে এভরিবডি গ্রুপের দরকার নাই। মাই কন্ডাক্ট, যারা আমার সাথে পরিচিত তারাই শুধু দেখুক, ঠিক আছে? এই আর কি। এরপরে আছে আপনার ফরওয়ার্ড মেসেজ, এভরিবডি প্রতিদিন মেসেজ, এখানে এভরিবডি দেওয়ার দরকার নাই। মাই কন্ডাক্ট, যারা আমাকে চেনে ওই মেসেজটাই আসুক, আর দরকার কি? আর যদি চান আপনি যে এভরিবডি সবারটা আসুক, সেভ হয়ে থাকবে, সেটাও আপনি চাইলে নিতে পারেন। নোবডি, কেউ কেউ চাইবে না ফরওয়ার্ড, সেটাও করতে পারেন এভরিবডি। কল, তারপরে সবার ক্ষেত্রে কল, গ্রুপ, মাই কন্ডাক্ট, ঠিক আছে? কলস এভরিবডি, সবাই আপনাকে কল দিতে পারে। যদি নোবডি দিয়ে রাখেন কেউ দিতে পারবে না। মাই কন্ডাক্টে দিয়ে রাখলে যারা শুধু আপনাকে চেনে, যার নাম্বার সেভ করা আছে তারা দিতে পারবে। এরপরে গ্রুপটা মাই কন্ডাক্ট এভরিবডি দিয়ে রাখতে পারেন, প্রত্যেকেই দিতে পারবে, ঠিক আছে? তো মাই কন্ডাক্ট দেওয়া ছিল, ওটাই থাক। এরপরে আছে আপনার পাসকোড লক, 2 স্টেপ ভেরিফিকেশন। এটা 2 স্টেপ ভেরিফিকেশন, পাসওয়ার্ড সেট করে আপনি ফেসবুকে, তারপরে আছে ইউটিউবে যেরকম 2 স্টেপ ভেরিফিকেশন করেন সেভাবে আপনি করে নিতে পারেন। তারপরে আছে অ্যাক্টিভ সিজনস, এভাবে অনেক ফাইল আপনি অনেক দেখতে পারবেন। এটা আস্তে আস্তে খুঁটিয়ে 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 সব। তবে 2 স্টেপ ভেরিফিকেশন আপনাদের আমি দেখাবো সুন্দর করে এক সময়ে, এই পর্বে সেটা দেখাচ্ছি না। এরপরে ব্যাকে চলে যাচ্ছি। দেখেন চ্যাট সেটিং আছে। চ্যাট সেটিংয়ে এখানে আপনি নাইট মোড করতে পারবেন, আলো বেশি নিতে পারবেন, ফকফকা, অটো নাইট মোড দেখতে পাবেন, এখানে কালো হয়ে যাবে। তারপরে মানে অনেক কিছু আছে এখানে। দেখেন লার্জ ইমো বড় হবে, ইমোস অফ করে দিলে আপনি ছোট ছোট ইমোজি দেখাবে। এরকম সেন্ড বাই এন্টার, সেভ টু গ্যালারি, এখানে আমি সেভ টু গ্যালারি অন করে দিলে সব সেভ হয়ে থাকবে। তারপর আমি এটা অফ করে রাখছি, এটা আমার পছন্দ না।
এখানেও দেখবেন যে বিস্তার টেলিগ্রাম একটা দীঘল বড় বিষয়। এখানে যদি ডান দিকে ক্লিক করেন থ্রি ডটে, ক্রিয়েট নিউ থিম, আপনি নতুন করে তৈরি করতে পারেন, রিসেন্ট টু ডিফল্ট করতে পারেন। এখানে দেখেন অনেক আছে, চাইলে এর একটা আপনি সিলেক্ট করতে পারেন। এরপরে আছে ফোল্ডার, এরপরে আছে ডিভাইস, ল্যাঙ্গুয়েজ আছে, আপনি ভাষা চেঞ্জ করতে পারেন। ডিভাইসটা আছে দেখেন, এখানে অনেক কিছু আছে টেলিগ্রামের, কোন ডিভাইস আপনি ব্যবহার করছেন, টেলিগ্রাম অ্যান্ড্রয়েড 800, এই বিষয়টা আছে এখানে। তারপরে আছে দেখেন ফোল্ডার, এখানে ফোল্ডার আমি একটা বানাইছি রেলিভেন্স, এখানে পার্সোনাল আছে, আনরিড আছে। ক্রিয়েট নিউ ফোল্ডার, একটা নতুন তৈরি করতে পারেন, যা খুশি আপনি একটা নাম দিয়ে তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, ফোল্ডারের আমি নেম দিলাম ABS ক্লাস 9, এখানে আমি রিমুভও করতে পারি, নাও করতে পারি, ঠিক আছে, যেটা খুশি। এরকম আপনি খুঁটিয়ে খুঁটিয়ে টেলিগ্রামে যেথায় যাবেন, টেলিগ্রাম একটা বিরাট বিষয়। এটা আপনাকে যদি সব খুঁটি দেখাই, তাহলে আপনাদের দেখাতে 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 আপনার অধৈর্য হয়ে যাবেন। নিচে দেখতে পাচ্ছেন আজকে কোশ্চেন আছে টেলিগ্রাম ফ্যাক্ট, প্রাইভেসি পলিসি বোঝেন, এটা একটা সিক্রেট ব্যাপার হলো আপনার পিন পাসওয়ার্ড এইসব বিষয়। তো মোটামুটি অনেক কিছু আপনাদের দেখাই ফেলছি টেলিগ্রামে। তো আজকে কথা দিলাম আর কি টেলিগ্রামের 2 স্টেপ ভেরিফিকেশন, এটা আপনাদের করে দেখাবো, যেভাবে আপনারা ইউটিউবে করেন, ফেসবুক পেজে করেন, তারপরে ফেসবুক আইডিতে করেন, ওভাবে আপনি করে নিতে পারেন। তো এই ছিল টেলিগ্রাম নিয়ে কথা। তো টেলিগ্রাম নিয়ে আবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কোশ্চেন থাকে যে ভাই এই বিষয়টা আমরা বুঝি নাই, তাহলে সেই বিষয়টা আপনাদের সাথে খুঁটিয়ে খুঁটিয়ে আবার আলোচনা হবে। বা ইউটিউব সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারেন, সেই জন্যে কোনো সমস্যা নাই। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং কি কি জানতে চান, কোন বিষয়ে আপনাদের জানার ইচ্ছা আছে। আজকে এ পর্যন্ত, আপনাদের জন্য শুভকামনা রইল, আপনারা ভালো সুস্থ ও সুন্দর থাকুন। আচ্ছা, আর একটা কথা এখানে রয়ে গেছে, দেখুন এখানে অ্যাড অ্যাকাউন্ট, আমার একটা অ্যাকাউন্ট আছে, আর একটা অ্যাকাউন্ট আপনি চাইলে অ্যাড করতে পারেন। এখানে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট সেট করতে পারবেন। তো আমার সেট করার ইচ্ছে নাই, আমি সেট করলাম না, ঠিক আছে। অবশ্যই ফোন নাম্বার লাগবে সব কিছুতেই। তো আজকে এ পর্যন্ত, ভালো সুস্থ সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।